ভোটার তালিকা খতিয়ে দেখতেই উঠে এলো 9 জন বিহারি ভুয়ো ভোটারের নাম। দুই রাজ্যে ভোটার তালিকায় মিলল তাদের নাম। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার তালিকা খতিয়ে দেখতে ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেল। এরকম আরো ভুয়ো ভোটার আছে। শুধু ঘুরলেই হবে না, সঠিক জায়গায় তদন্ত করলে উঠে আসবে আরো নাম বলে দাবি তৃণমূলের জেলা পরিষদের সদস্যের। অন্যদিকে এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ বিরোধীদের। মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী মালসাবাদ এলাকায় উঠে এসেছে এই ঘটনা। ইতিমধ্যেই জেলা পরিষদের সদস্য বুলবুল খান বিষয়টিকে প্রশাসনকে জানিয়েছে। তার দাবি এরকম আরো বিহারের ভোটার ঢুকে আছে এখানকার তালিকায়। সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তাদের মাথায় এসেছে, আর এটা বিজেপির কারসাজি বলে দাবি করেন তিনি। বিরোধীদের দাবি এই ভুয়ো ভোটারদের এখানকার ভোটার তালিকায় তৃণমূল ঢুকিয়েছে এবং ভোটের সময় এরা তৃণমূলকে ভোট দিতে যায়। মালসাবাদ বুথে আমাদের বিহার সংলগ্ন এরিয়া মালসাবাদ বুথে এসেছিলাম। তো আমরা আমি কিছু খবর পেয়েছিলাম কি কিছু লোকজন আমাদের বিহারের বেঙ্গলেও ভোট দিচ্ছেন আর কি। বিহারেও আছেন, তিনি বিহারে হয়ে বেঙ্গলেও আবার ভোট দিচ্ছেন। ভোটার তালিকার মধ্যে দুটো জায়গা নেওয়া আছে। তো আমি বিহারের ভোট তালিকা জোগাড় করি, সেখানে এখন মিলিয়ে দেখলাম, আমি খুব শর্ট টাইমে মিলিয়ে দেখেছিলাম এখানে 5-7-8 জন নাম কিন্তু অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম। সেটা আমি বিএলও সাহেবকে দেখিয়ে দিলাম। আমি আরও প্রশাসনের সঙ্গে ব্যবস্থা করব। এবার আমি কিন্তু ক্লিয়ার দেখে নিলাম এই নাম এই তালিকায়ও আছে, এখানেও কিন্তু আছে। তো দুটো জায়গায় কিন্তু আমি নাম পেলাম আর কি। যেহেতু দিদি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদেরকে আদেশ করেছিলেন তৃণমূলদেরকে কি এই ফেক ভোটারদেরকে আমাদেরকে ধরতে হবে, সে দিদির আদেশ অনুযায়ী কিন্তু আমি কিন্তু আজকে মালসাবাদ বুথে এসেছি। এটা সুলতাননগর অঞ্চল, আর সংলগ্ন এরিয়া করাতে প্রচুর এগুলা জিনিস কিন্তু আছে হওয়া। এখন কতগুলো নজরে আসলো? এখন আমার অলরেডি মোটামুটি 8-9খানা নজরে চলে আসে। 100% আছে, আরও আছে, মানে প্রশাসন দেখলে প্রচুর আছে। আমরা খুঁজতে চাইলেই পাবো, এবার খুঁজতে না চাই তো পাবো না। তো শুধু দৌড়ালে তো হবে না, ঠিক জায়গায় তদন্ত করেই কিন্তু বেরটা করতে হবে। শুরু করেছি, এখন এক এক করে সব বের করবো। এই ফেক ভোটারদেরকে আমাদের যেহেতু দিদি আদেশ, সেই হিসাবে আমরা চলছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, বিএলওকে জানিয়ে দিয়েছি অলরেডি। বাদবাকি লিস্ট তো আমাদের কাছেই আছে। এর আগে নজরে পড়েনি আপনাদের? এর আগে তো সেই হিসাবে দিদির নির্দেশ ছিল না, আর ও তো ধ্যান দেয়নি। যেহেতু দিদি যে জিনিসটার উপর আমাদেরকে আদেশ করে দিচ্ছেন, তারপরে আমাদের মাথায় এসে, কিন্তু এর আগে তো মাথায় আসেনি, এটা বাস্তব সত্য। কোথাও কি প্রশাসনের গাফিলতি দেখছেন? গাফিলতি ঠিক দেখুন, এত বড় পশ্চিমবাংলায় অনেক কিছু আমাদের ওভারলুক হয়েই যায়। তো গাফিলতি ঠিক বলা যেতেও পারে আর নাও বলা যেতে পারে। প্রশাসনকে আমরা চোখ খুলে দেখিয়ে দিয়েছি কি এই ভুয়ো ভোটার, এই ব্যবস্থা নিতে হবে। এবার ব্যবস্থা কী নিবে সেটা প্রশাসন জানে, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তো হচ্ছে বিজেপি, আপনারা বুঝতে পারছেন। এবার অন্যান্য স্টেটে তো বিজেপি, এখানে এসে ওই বিহার রাজ্য থেকে এসে এখানে মানে অন্য দলগুলোকে সাপোর্ট করছেন, শুধু ভোট পাওয়ার জন্য এই সব জিনিসগুলো করছে আর কি। অন্যান্য বুথগুলোতেও লোককে অ্যাক্টিভ করে দিয়েছি, তারা খুঁজছে। এরকম তো পাওয়া যাবে না, ভোটার লিস্ট দেখে শুধু বেঙ্গলের ভোটার লিস্ট দেখে এপিক নম্বর দেখে করা যাবে না। বিহারের ভোটার ধরতে হবে, দুটো ভোটার লিস্টকে আপনাকে টেলি করতে হবে। তার বিহারের নাম আছে কি না সোর্স লাগিয়ে আমাদেরকে ওখানে জানতে হচ্ছে, তারপরে ধরা পড়ছে আর কি। তিনি কি হিসাবে বলেছে সেটা বলতে পারবো না, কিন্তু আমি তো প্রমাণ করে দেখিয়ে দিলাম। আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি ZP 15 এই এরিয়ার ZP মেম্বার।